সস সেটাও তৈরি করব। সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে বানিয়েছি। তো চিকেন মোমোটা তৈরি করতে আমার এখানে লেগেছে মোটা করা পেঁয়াজ করা কুচি। সেটা আমি হালকা একটু সরিষার তেল দিয়ে ভেজে তারপরে অত বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। তারপরে আমি রান্না করা মাংসটা দিব। অনেকে কাঁচা মাংস ইউজ করেন, আমি এখানে রান্না করা মাংসটা ছোট ছোট করে পিস করে নিয়েছি আর দিয়েছি 2টা আলু। আমার পেঁয়াজটা একটু হয়ে গেলে আমার এখানে মাংস করা পিসটাও দিয়ে দিব আর সাথে আলুটাও দিয়ে আবার একটু সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব। আর ভালো করে ভাজলে এটা খেতে অনেক মজা হয়। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর একটু পরপর নাড়িয়ে দিচ্ছি, কারণ যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এখন আমি আমার বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি, একটু লবণও দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব। দিয়ে তারপরে যেহেতু বাকি উপকরণগুলো দিয়েছি ওটা আমি স্কিপ করে গিয়েছি, কারণ ওটা আমি ভিডিও করতে পারিনি, তাই বলে দিয়েছি। আপনার একটু মরিচের গুঁড়া আর একটু লবণ অ্যাড করে দিবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু ভালো করে ভেজে নেবেন। অনেকেই কাঁচা মাংস ইউজ করে, আমি এটা কাঁচা মাংস ইউজ করি নাই। এখন আমি যে মোমোর যে ডো ওটা আমি তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি আটা 1 কাপ আর নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি একটু তেল। তেলটা দিয়ে ভালো করে এরকম করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে একটু পরপর তেল দিব আর একটু মাখাবো, একটু পরপর তেল দিব আর মাখাবো। যতক্ষণ না পর্যন্ত হাতে না লাগে ততক্ষণ একটু তেল দিব আর একটু মাখাবো। আমার এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আর আধা ঘন্টার জন্য রাখলে কিন্তু ডোটা অনেক সুন্দর হয়, অনেক সফট হয়। দিয়ে তারপর আমি রুটিগুলো বেলে নিব। এখানে আমি যেহেতু বানানোর সময় দেখাতে পারিনি কীরকম পিস হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু যাতে সুন্দর হয় এবং সবগুলো যেন সঠিক পরিমাণে হয়, এই জন্য আমি আলাদা ছোট ছোট করে নিয়েছি। আর এরকম হবে, ছোট ছোটগুলো রুটির মতো হবে। হালকা একটু রাখবেন যাতে বেশি পাতলা না হয় আর বেশি যাতে মোটা না হয়, মিডিয়াম সাইজের রাখবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে তারপরে একটা ডিজাইন করব। এই ডিজাইনটা আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি যে এরকম করে ডিজাইন করে অন্যান্য পিঠাতে, কিন্তু এই ডিজাইনটা আমি অতটা ভালো পারি না। যতটুকু পারি চেষ্টা করেছি। আপনারাও এরকম করে পারেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে পান। সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। আমি কয়েকটা গোল করেছি আর কয়েকটা আমি আমার মায়ের ডিজাইন করেছি। এখন আমি আমার রাইস কুকারে পানি দিয়েছি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। দিয়ে রাইস কুকারের যে এরকম একটা পাতিল থাকে সেটাতে আমি একটু লবণ মাখিয়ে নিয়েছি আর একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে দিয়ে তারপর যাতে মোমোগুলো না লাগে সেজন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। দিয়ে বাকি যে মোমোগুলো আছে সবগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। রাইস কুকারটা অন করে নিব আর 20 মিনিট পর্যন্ত আমি এটা সিদ্ধ করতে থাকবো। আর 20 মিনিট পরে আমি এটা নামিয়ে নিব। যেহেতু আমি এটা ভাজা মাংসটা ইউজ করেছি তাই বেশিক্ষণ রাখি নাই। অনেকে কাঁচা মাংস ইউজ করে তাই অনেকক্ষণ রাখে, যেহেতু আমি ভাজা মাংসটা ইউজ করেছি তাই এখানে আমি 20 মিনিটের সময় রাখবো। 20 মিনিট পরে দেখাবো যে কীরকম হয়েছে। কিন্তু খেতে আমার কাছে ভালোই লেগেছে, চিকেন মোমোর মতোই হয়েছে। কিন্তু যারা আমার মতো সসটা তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি ভিডিওটা দেখাবো কিভাবে সসটা তৈরি করে। এখন আমি রাইস কুকারটা অন করে লাইনটা দিয়ে দিব। এটা 20 মিনিট পর্যন্ত আমি দিব।